নবীজির নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বুকের উপরে গিয়া বসলেন, দাড়িগুলো ধরে ধরে খেলা করে। দাদা, একটা দাবি নিয়ে আসলাম। কি দাবি? ওগো নবীজি, যেই মহিলার বিচার আপনার কাছে এসেছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা হলো কুরাইশি মহিলা গো নবীজি। এই মহিলার বিচারের ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতে চায়। ওগো নবীজি, মহিলার হাত কাটার ব্যাপারে একটু শিথিলতা করুন। হাত না কেটে আঙ্গুল কেটে দেন, একটু শিথিল করেন বিচারটা। বন্ধু আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন, চিত হয়ে শোয়া ছিলেন, উঠে বসলেন। রাগ, প্রচন্ড রাগ, চেহারাটা লাল হয়ে গেল। চিৎকার করে আওয়াজ দিতে আরম্ভ করলেন, আয় আয় কুরাইশের লোকেরা, তোমরা আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ রে। কুরাইশি মহিলা চুরির দায়ে তার বিচার সহজ করার জন্য। শুনে রাখো, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম, কুরাইশি মহিলা কেন রে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ আমার নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد
المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه أو كما قال النبي صلى الله عليه وسلم رہے میرے مسکن حالی کعبہ اور کرے مجھ کو مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে আওয়াজ দিয়ে মোহাম্মদের সাথে সকলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা مفازت كثير زبر کرنے والا قبل کشیری شکر کرنے والا لا الہ جور لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ অধ্যক্ষার আয়োজিত মহতি মজলিসের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থেকে দিনী আলোচনা শ্রবণরতা আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের পাকে দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে এ ধরনের একটি জালিসুর রহমানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্যই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি সকলেই সমস্বরে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে অন্তরের ভালোবাসা আর মহব্বত মিশ্রিত কণ্ঠে উঁচু আওয়াজে সকলেই শরীরের সমস্তটুকুন শক্তি ব্যয় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নাহল থেকে একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্রতম হাদিস সমূহ থেকে একখানা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। বাকি আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা একদম শেষ মোনাজাত পর্যন্ত থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য প্রস্তুত আছেন? দুটা হাত উঠাই দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন। হাত নামে। দোস্ত, কোরআনুল কারীমের এমন একখান আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরামগণ অর্থাৎ যিনারা কোরআনের ব্যাখ্যা করেছেন, বড় বড় আলেম, ইনাদের একমত এই আয়াতে কারিমা একটা মৌলিক আয়াত। এই আয়াতটি এমন একটা আয়াত যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা গোটা দিন, গোটা শরীয়তে ইসলামকে আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে ঢুকিয়ে রেখেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টা কাজ? 6টা কাজ। এই 6 কাজের উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এর মধ্যে 3 কাজের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে 3টা কাজ তোমরা করো। বাকি 3 কাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই 3 কাজ তোমরা করবে না। তাহলে 3টা হলো আদেশ, বাকি 3টা নিষেধ। 3টা হলো আদেশ, 3টা নিষেধ। 3টা কাজ হলো পালনীয়, বাকি 3টা হলো বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা কাজের ভেতরে গোটা দিন, গোটা শরীয়তে ইসলামকে সংক্ষিপ্তভাবে ঢুকিয়ে রেখেছেন। যেজন্যে দেখবেন আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াত শুনে নাই প্রাপ্তবয়স্ক এমন কোনো মুসলমান নাই। কথা ঠিক বললাম না বেঠিক? বলে হুজুর কেমনে? দেখবেন খুতবায়, জুমার খুতবায় ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন এই আয়াত পড়ে কি পড়ে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াত পড়ে না? পড়ে। আমরা সবাই জানি এই আয়াতটা কানে আসলে পরেই দেখা যায় যে মুসল্লিরা দাঁড়াইতে শুরু করে। অনেকে দাঁড়ানোর প্রস্তুতি নেয়, মানে খুতবা শেষ, এখন দাঁড়াইতে হবে। কথা ঠিক না ঠিক? আয়াতটা আমরা প্রতিনিয়তই শুনি, কিন্তু আয়াতের তাৎপর্য আমাদের জানার বাইরে। এই জন্যে এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের কি বলছেন, কি নির্দেশ দিচ্ছেন, কি নিষেধ করছেন, এটা জানা দরকার আছে না নাই? সকলেরই আছে। আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ জানার, শোনার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইয়ানহা আনিল الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল
আল্লাহ প্রথম তিনটা নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে প্রথম নির্দেশ হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশ দেন। কিসের নির্দেশ? আওয়াজ দিয়ে বলুন কিসের? আদল। আরবি শব্দ, প্রতিশব্দ হলো ইনসাফ, বাংলায় হলো নেই পরায়ণতা। নেই পরায়ণতা। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে নেই পরায়ণতার নির্দেশ দিচ্ছেন। নেই পরায়ণতা কি? নেই বিচার, নেই পরায়ণতা, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে বলা হয় আদল ইনসাফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। শুধু কি নামাজ নিয়ে দুনিয়াতে আসছেন? আওয়াজ দিয়ে বলুন, শুধু কি নামাজ নিয়ে? না। শুধু কি রোজা নিয়ে দুনিয়াতে আসছেন? না। শুধু কি হজ নিয়ে দুনিয়াতে আসছেন? না। শুধু কি যাকাত নিয়ে নবীজি দুনিয়াতে আসছেন? বলে না। যদি তাই হইতো নবীজির কাছে তখনও জিবরাইলে আমিন আসা শুরু করে নাই, তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, 40 বছর এখনো হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই জানি, নবীজি মক্কার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আমরা জানি কি জানি না? সবাই জানে। আচ্ছা, তখনও জিবরাইল আমিন আসা শুরু করে নেই, এর আগেই নবী হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন। কেন? কি জন্য? কারণ কি? নবীর ভাতের অভাব, চাউলের অভাব, পয়সার অভাব না, বংশমর্যাদার অভাব, নেতৃত্বের দরকার, কোনো কিছুর অভাব নবীর ছিলেন না। কিন্তু অভাব একটা ছিল, দিলের ভেতরে ব্যথা ছিল। কি ব্যথা? নবী যখন বড় হইলেন, বুঝমান হইলেন, হয়ে দেখে সমাজের বড়রা, সমাজের ক্ষমতাসীনেরা, সমাজের ক্ষমতা যাদের কাছে আছে, ক্ষমতাসীনেরা সমাজের দুর্বলদের উপরে নির্যাতন করে, জুলুম করে, গোলামদেরকে নির্যাতন করে, জুলুম করে, নারীদেরকে তাদের অধিকার দেয় না, নারীকে বঞ্চিত রাখে, অবহেলিত রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখার পরে সাথে সাথে নবীজি কি করলেন? সামাজিকভাবে নিজে একা একা এগুলো প্রতিবাদ করা শুরু করলেন। একা একা যখন প্রতিবাদ করে, কিছু কিছু জায়গায় নবী আটকে যায়। কি যায়? আটকে যায়, বাধা পায়। যেমন ধরেন, আপনার বাড়ির পাশে কেউ ক্ষমতাবান লোক, ধরেন বড় ভাইয়ের 4টা ছেলে আছে, ছোট ভাইয়ের কোনো ছেলে নাই। এখন বড় ভাই চিন্তা করে, ওর যেহেতু ছেলে নাই, আমার পোলা 4টা কোনোরকম 2-4 হাত যদি ওর কাছ থেকে দখল করে নিতে পারি। আপনাদের দেশে এরকমটা নাই? আছে, আছে এরকম। পোলা বেশি, ক্ষমতা বেশি। এখন জুলুম করতেছে, আপনি যদি একা যান এই জুলুমের প্রতিবাদ করতে, সে আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াইবে কিনা? দাঁড়াবে কিনা? দাঁড়াবে। তো নবীজি চিন্তা করলেন যে না 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 না, একা যদি যাই তাইলে লাঠি নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াইতে পারে। এই জন্য সমস্ত যুবকদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সংঘবদ্ধভাবে একটা সংগঠন করলেন, একটা শক্তি অর্জন করলেন। এখন সংগঠনের মাধ্যমে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, দখলদারি, নারী নির্যাতন, মানুষদের থেকে অধিকার বঞ্চিত যত অন্যায় অবিচার আছে এগুলোর বিরুদ্ধে নবী দাঁড়াই গেলেন। কখন? নবুয়তি প্রকাশ পাওয়ার আগে না পরে? আগেই নবীজি নেই ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য ছোট্টবেলা থেকেই কাজে লেগে গেলেন। কেমন নেই ও ইনসাফের সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ আদল ইনসাফের নির্দেশ দিয়েছেন। নবী তার জীবন, নবী তার জীবদ্দশাতেই তার মাধ্যমে আদল ইনসাফের আদর্শ
আদল ইনসাফের নমুনা পৃথিবীর মধ্যে রেখে গেছেন, বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলা একজন চুরি করল। সমাজের মানুষেরা চিন্তা করলেন, মহিলাটা কুরাইশি বংশের, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বিধান কায়েম করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি বিচার যায়, অবশ্যই যাবে। নবীজি বিচার করবেন, মহিলার হাত কেটে ফেলবেন। কোরআনের বর্ণনা, কোরআনের বিধান, হাত কেটে ফেলা। মক্কার লোকেরা চিন্তা করলো, না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। নবীজি, যে মহিলা চুরি করেছে, মহিলাটা হলো কুরাইশি মহিলা, চুরির দায়ে যদি হাত কেটে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের নাক কান কাটা যাবে। কিন্তু কে বলবে নবীজির কাছে এই কথা? নবীজির কাছে উপস্থাপন কে করবে? কারো কোনো সাহস নাই। সকলে মিলে চিন্তা করলো, দেখো দেখো, একটা কাজ করো রে, নবীর একজন নাতি আছে, হযরতে যায়েদ বিন হারিসের ছেলে উসামা, উসামাকে বুঝাও। উসামার মাধ্যমে, ছোট বাচ্চার মাধ্যমে যদি নবীজি পর্যন্ত, নবীজির কান পর্যন্ত আমাদের কথাটা আমরা বলে দিতে পারি, হয়তোবা নবীজি নরম হয়ে যাবে। উসামাকে বুঝানো গেল। উসামা, নবীজি চিত হয়ে শুয়ে আছেন। নবীজির নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বুকের উপরে গিয়া বসলেন, দাড়িগুলো ধরে ধরে খেলা করে। দাদা, একটা দাবি নিয়ে আসলাম। কি দাবি? ওগো নবীজি, যেই মহিলার বিচার আপনার কাছে এসেছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা হলো কুরাইশি মহিলা গো নবীজি। এই মহিলার বিচারের ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতে চাই। ওগো নবীজি, মহিলার হাত কাটার ব্যাপারে একটু শিথিলতা করুন। হাত না কেটে আঙ্গুল কেটে দেন, একটু শিথিল করেন বিচারটা। বন্ধু আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন, চিত হয়ে শোয়া ছিলেন, উঠে বসলেন। রাগ, প্রচন্ড রাগ, চেহারাটা লাল হয়ে গেল। চিৎকার করে আওয়াজ দিতে আরম্ভ করলেন, আয় আয় কুরাইশের লোকেরা, তোমরা আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ রে। কুরাইশি মহিলা চুরির দায়ে তার বিচার সহজ করার জন্য। শুনে রাখো, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম, কুরাইশি মহিলা কেন রে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ আমার নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম, হাত কেটে দিতাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেও ইনসাফের বিচার করেছেন। নবীর জলিল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির কাছে বিচার এসেছে। ইহুদি নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনুন, আপনার সহযোগী, আপনার বিশ্বস্ত সহযোগী আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে, বিচার চাই, বিচার চাই। আবু বকরকে ডাকো। ডাকতে যাবে, এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ইহুদিরা আমি আর একটা থাপ্পড় দিতেছে। আবু বকর খুব রাগান্বিত। আয় আবু বকর,
এত রাগান্বিত কেন? আবু বকর রেগে গেলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর রেগে গিয়েছি কারণ এই ইহুদিকে আমি আরো একটা থাপ্পড় দিতে চাই, সুযোগ দেন। আবু বকর, তাহলে প্রথম থাপ্পড় আপনি দিয়েছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি দিয়েছি। আবু বকর, কেন কেন আপনি তাকে কেন মেরেছেন? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইহুদিকে থাপ্পড় দিয়েছি কারণ হলো আমি আবু বকরের সঙ্গে যদি তার কোনো শত্রুতা থাকতো গো নবীজি, আমি আবু বকর এত রাগান্বিত হইতাম না, আমি আবু বকর প্রতিশোধ গ্রহণ করতাম না। আপনি জানেন আমি আবু বকর বড় নরম মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর রেগে যাওয়ার কারণ হলো গো নবীজি, আমি আবু বকর রেগে যাওয়ার কারণ হলো আমি যেই মালিকের কুদরতি পায়ে 5 বার আমি আমার দামি কপালটা ঠেকায় দেই, যেই মালিকের জন্য আমার জীবন মরণ, যেই মালিকের জন্য আমার সবকিছু, যেই মালিকের জন্য আমার দুনিয়া আখিরাত, ওই মালিকের নামে যদি কেউ কটূক্তি করে, ওই মালিকের নামে যদি কেউ কোনো ধরনের কোনো কটূক্তিমূলক কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবন থাকতে কোনোদিন সহ্য করব না। এই ইহুদি আমার আল্লাহকে নিয়ে কটু কথা বলছে, এই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে। ইহুদি, আবু বকর তোমাকে এমনি এমনি থাপ্পড় দেয় না, ইহুদি আমার আবু বকর তোমাকে এমনি এমনি থাপ্পড় দেয় নাই, তুমি আমার আল্লাহকে গালি দিয়েছো কেন? ইহুদি রাগ দিয়ে বলে, মুহাম্মদ, আবু বকরের কথা বিশ্বাস করবেন না। বলে কেন কেন? মুহাম্মদ, আমি তোমাদের আল্লাহকে নিয়ে কোনো কটু কথা বলি নাই। ইহুদি আল্লাহকে নিয়ে কোনো কটু কথা বলে নাই, তাহলে কেন থাপ্পড় দিল? বলে এমনি কেন জানি রাগ করে আমার হঠাৎ করে থাপ্পড় মারলো, কিছুই বুঝলাম না। আবু বকর, আপনি থাপ্পড় দিয়েছেন? বলে হ্যাঁ, আমি থাপ্পড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় দিয়েছি। আবু বকর, আপনি যেহেতু থাপ্পড় দিয়েছেন, ইহুদির সাক্ষীর কোনো প্রয়োজন নাই, ইহুদির মামলা প্রমাণ করার জন্য কোনো সাক্ষীর দরকার নাই। আবু বকর, আবু বকর, আপনি যেহেতু দাবি করেছেন যে আল্লাহকে ইহুদি গালি দিয়েছে, ইহুদি বলতেছে না গালি দেয় নাই। আবু বকর, ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, এই ব্যাপারে আপনার সাক্ষী আনতে হবে। সাক্ষী নিয়ে আসেন। ইহুদি যে গালি দিচ্ছে এটার সাক্ষী আপনার কাছে আসেনি? বলে না, এই মুহূর্তে নাই। আবু বকর, সাক্ষী যদি না থাকে রে আবু বকর, আপনি শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আবু বকর, আপনি শাস্তি নেওয়ার জন্য প্রস্তুতি নেন। ইহুদি আপনাকে আপনি যেমন থাপ্পড় দিয়েছেন ঠিক তেমনি থাপ্পড় দেবে। আবু বকর, আপনি সাক্ষী যদি আনতে না পারেন, ইসলামী বিধান হলো আপনি এখন থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আবু বকর মাথা নিচের দিকে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা দিনের সময় চাই, একটা রজনীর সময় চাই। নবীজি, আগামীকাল সকালে আমার বিচারটা করলে কেমন হয়? বলে ঠিক আছে, তোমার আবেদন রক্ষা করা হইল, আগামীকাল বিচার ফাইসালা হবে, ইহুদি তোমাকে সাক্ষ্য দেবে। উপস্থিত মুসলমানদেরকে বলে দেওয়া হলো, আয় মুসলমানেরা রে, আগামীকালকে আমার আবু বকরের বিচার হবে, আমার আবু বকরের মদিনার আদালতে বিচার হবে। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। ইশার নামাজ আদায় করার পরে আবু বকর যাই নামাজ বিছায়া নামাজ আদায় করলেন।
লম্বা সময় পর্যন্ত নামাজ আদায় কইরা এবার রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়ায় ডাক দেয়, আল্লাহ ওগো মালিক, তোমাকে ইহুদি গালি দিয়েছে আমি দেখেছি, আমি আমার কান দিয়ে শুনেছি। আমার কান যদি মিথ্যা না বলে রে মালিক, ইহুদি তোমাকে গালি দিয়েছে, এটা বড্ড সত্য কথা। ওগো মালিক, আমার বিশ্বাস, আমার ঈমান আপনিও আপনার কুদরতি কান দিয়ে শুনেছেন গো আল্লাহ। ও গো আল্লাহ, দুনিয়াতে তোমার আবু বকরের কোনো সাক্ষী নেই গো আল্লাহ। ও গো মালিক, তোমার দরবারে তোমার বান্দা তোমার দরবারে হাজির হয়ে গেছে। ও গো মালিক, তোমার কাছে আমি আবু বকর ফরিয়াদ জানাই গো আল্লাহ, তুমি আগামীকালের বিচারটাকে তুমি দেখো। ও গো আল্লাহ, আগামীকাল সকালবেলা তোমার আবু বকরের বিচার হবে গো আল্লাহ। তোমার আবু বকর যদি মদিনাতে বেইজ্জতি হয়, তোমার আবু বকরের যদি ইজ্জত চলে যায়, শোনো শোনো গো আল্লাহ। ও গো মালিক, তোমার নবীর বিশ্বস্ত সঙ্গী গোলাম আমি আবু বকর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনীতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে মক্কার সমস্ত কাফেররা ঘোষণা করলো, মুহাম্মদকে ধরে দিতে পারলে, জীবিত অথবা মৃত, মুহাম্মদকে যারাই ধরে দিতে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কাতুল মুকাররমার সমস্ত বীর পালোয়ানরা বের হয়ে গেছে খোলা তরবারি নিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কান পর্যন্ত আওয়াজ চলে এসেছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার লোকেরা আপনার বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে মাঠে নেমে গেছে। ওগো নবীজি, আজকের রজনীতেই আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করতে হবে। ওগো বন্ধু আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কঠিন মুহূর্তে বিষয়টা কাকে বলবেন, বিষয়টা কাকে জানাবেন, নবীজি কাকে নিয়ে সফর করবেন, কাকে বিশ্বস্ত বলে নবীজি গ্রহণ করবেন, সেই কঠিন সফরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে গ্রহণ করলেন, হযরতে আবু বকর বড় বিশ্বস্ত সাথী, আবু বকর বড় বন্ধু, বিশ্বস্ত বন্ধু। আবু বকর বড় বিশ্বস্ত বন্ধুর ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত হবে, আগামীকাল বিচার হবে। ইহুদি আবু বকরের গায়ে থাপ্পড় দেবে। ওগো আল্লাহ, আপনার নবীর বিশ্বস্ত সঙ্গী আবু বকর লাঞ্ছিত হবে, অপমানিত হবে। দোয়া শেষ করলেন, ফজরের জামাত আদায় হয়ে গেল। ফজরের জামাত আদায় হওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বৈশা দুটো চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া রুনাজারিতে ব্যস্ত আছে। এমনি মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর মসজিদে এসেছেন? বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আছি আমি। ইহুদি এসেছ? বাইরে থেকে একজন লোক ডাক দিয়ে বলে, আমি এসেছি, আমি উপস্থিত। আবু বকর প্রস্তুতি নেন, ইহুদি আপনাকে থাপ্পড় দেবে, না হয় সাক্ষী নিয়ে আসেন। ইসলামের বিধান সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া কোনো বিধান কার্যকর হবে না। বর্তমান সময়েও সাক্ষী লাগে কি লাগে না? লাগে কি লাগে না? তবে বর্তমানের সাক্ষী যারা দেয়, সাক্ষ্য যারা দেয়, বর্তমানে যারা সাক্ষ্য দেয়, ওদের মধ্যে 90% হলো মিথ্যাবাদী। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মারামারি চন্দনপুর, মামলা হলো ইসলামপুর। কোথায়? ইসলামপুরে মামলা। বাদী গেছে মামলা করতে, তো উকিলকে বলতেছে, উকিল সাহেব, আমি আমার বিবাদীর ব্যাপারে মামলা করতে চাই। কি সমস্যা? বলে, এই সমস্যা, এইভাবে মামলাটা লিখে দেন। তো উকিল ধমক দিয়ে বলে কি, এই ব্যাককল, এভাবে এবারত লেখলে পড়ে আসামি ফাঁসবে না, আমি যেভাবে লিখে দিই এইভাবে লেখ। কথা মনে হয় ভুল বললাম? কথা মনে হয় ভুল বললাম? এভাবেই চলে।
এই মামলা কে করে? কে করে? মুসলমান না হিন্দু? মুসলমানে করে না হিন্দুরা করে? মুসলমানে করে না অমুসলমানেরা করে? আয় দোস্ত, মামলার জন্য আপনি গেলেন, উকিল সাহেব আপনাকে যেভাবে বললেন আপনি সেইভাবে লেখাইলেন। আপনার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য, আপনার প্রতিপক্ষ বংশকে ফাঁসানোর জন্য, ছোট ভাই বড় ভাইকে ফাঁসানোর জন্য, চাচা ভাতিজাকে ফাঁসানোর জন্য, ভাতিজা চাচাকে ফাঁসানোর জন্য, ভাই ভাইকে ফাঁসানোর জন্য, ঘরওয়ালা আরেক ঘরওয়ালাকে ফাঁসানোর জন্য মামলা করে। এবার সাক্ষী তো লাগবে না? লাগবে না? সাক্ষী লাগবে কি লাগবে না? উকিল সাহেব কয়, দেখ, খেয়াল করে দেখ, মুরব্বি সাইজের কাউরে পাওয়া যায় কিনা, সাদা দাড়িওয়ালা হাজি সাহেব এইরকম কাউকে পাওয়া যায় কিনা, সাক্ষী বানায় নিয়ে আয়। জজ সাহেব এটা খুব গুরুত্ব দেবে, ঠিক না ভাই? ঠিক তো আয়সা চিন্তা করে সমাজের চাচা কে আছে, চাচারে গিয়ে কয়, চাচা এবার ইজ্জতটা বাঁচায় দেন, আমার মামলার আপনি সাক্ষী, আপনারে আমি সাক্ষী বানাই থুয়েছি। আরে আমি তো এই সময় ছিলাম না। থাকা লাগবে না, যা লিখছি তা তো সত্যই লিখছি। এবার সমাজের হাজি সাহেব চিন্তা করতেছে, এই ভাতিজা আমার সব সময় কাজে লাগে, এই ভাতিজার সাক্ষীটা দিয়ে যদি কোনোরকম আমি মামলাটা এই ভাতিজার পক্ষে রায় নিয়ে আনতে পারি, ভাতিজা আমার ভবিষ্যতেও কাজে লাগবে। এরকম হাজি সাহেব দাড়িওয়ালা মুরব্বী আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মিথ্যাবাদী সাক্ষীদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। নবী বলেন, এই সমস্ত মানুষ যত নামাজি হোক না কেন রে, যত আমলদারি হোক না কেন, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নামী হয়ে যাবে। এই দুস্থ আর একটু গভীরে যায়, আর একটু গভীরে যায়, দেখবেন সমাজের ভেতরে কিছু মানুষ আছে একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চর্চা করে, আছে না নাই? অমুকের একটা সমস্যা পাইতে দেরি। কিছু মানুষ আছে এরা সাংবাদিকের মতো কাজ করে, একটু শুধু খুঁত পাইলেই চলে, এইটারে বাড়াইতে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সারা দেশ একদম গরম করে ফেলে। আসে না নাই? আসে না নাই? আসে না নাই? নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় দুনিয়ার মানুষেরা শোনো রে, তুমি কারো বিরুদ্ধে কোনো একটা কথা শুনলা, শোনার পরে এটা তুমি বর্ণনা করতে আরম্ভ করলা, কারো কাছ থেকে কোনো কথা শোনার সাথে সাথে যাচাই করো নাই, তার কাছে যাও নাই, জিজ্ঞাসা করো নাই, জিজ্ঞেস না কইরা মানুষের কাছে তুমি বর্ণনা করা আরম্ভ করে দিলা। নবী বলেন তুমি একজন প্রকৃত মিথ্যাবাদী তুমি। এই জন্য কারো কাছ থেকে কোনো কিছু শোনার সাথে সাথেই আপনি কি করবেন না? বর্ণনা করবেন না। কি করবেন না? বর্ণনা করবেন না। নবী বলেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, ইসলামী আইন যদি থাকতো, ইসলামী খেলাফত যদি থাকতো, কোরআন সুন্নাহর শাসন যদি থাকতো, কোরআন যদি কায়েম হইতো রাষ্ট্রে, তাহলে কি হইতো? আয় দোস্ত, আমরা অনেকেই জানি না কোরআন সুন্নাহর বিধান কি, কোরআন সুন্নাহর বিধান কি, বিচার কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অদ্যপতি পর্যন্ত যত সমস্ত রাষ্ট্রে কোরআনের বিধান কায়েম হয়ে আছে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা রটায়, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা রটায়, আদালতে তাকে বলা হবে, আয় তুমি যে তার বিরুদ্ধে মিথ্যা রটাইছো, সাক্ষী দাও। যদি বলে আমার তো কোনো সাক্ষী নাই, সাক্ষী যদি দিতে না পারো, ইসলামী আদালতের বিধান হলো জীবনে কোনোদিন তোমার সাক্ষী আর আদালতে গ্রহণযোগ্য নয়। আবার কারো উপরে তুহমত দেওয়ার কারণে তুমি 80টা বেত পাইবা। কয়টা? 80টা দূররা। এইরকম যদি ইসলামী আদালত সমাজে থাকতো, তাহলে কেউ কি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিত?
মিথ্যা সাক্ষী দিত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রেডি আসো? বলে রেডি। আয় আবু বকর আসো আসো, ইহুদি তোমাকে থাপ্পড় দেবে। মদিনাতুল মুনাওয়ারার সমস্ত সাহাবায়ে কেরাম, মুসলমান অমুসলমানেরা সকলেই ভিড় জমাইতেছে। আবু বকর নবীজির বিশ্বস্ত সঙ্গী আবু বকরকে মদিনার আদালত, নবীজির আদালতে শাস্তি দেওয়া হবে। বিষয়টা দেখার জন্য মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ, মুসলমানেরা বিষয়টা মেনে নিতে পারতেছে না। কিন্তু বিষয়টা এত জটিল, নবীজি যা বিচার করবে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার এটাই হবে। ভিন্ন কোনো কথা চলবে না, ভিন্ন কোনো কথা চলবে না, দাবি চলবে না, সুপারিশ চলবে না। অমুকের সুপারিশ তুমুকের সুপারিশ আছে না নাই? এলাকার পাতি নেতা ফোন দেয়, এলাকার পাতি নেতা ফোন দেয়, ওসি সাহেব আয়, ওসি সাহেব আয়, পুলিশ কর্মকর্তা যার বিরুদ্ধে মামলা হবে মামলাটা নিয়েন না। বলে কেন স্যার? এটা আমাদের লোক। কার লোক? কার লোক? আমাদের লোক। স্যার এই মামলাটা নেন। আমাদের বিরুদ্ধের বাড়ি, আমাদের বিরুদ্ধে পার্টি। এই ধরনের মামলা হামলা আপনাদের লাগে হয় নাই? হয় হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে উঠে এরা আবার প্রকৃত মুমিন দাবি করে নিজেকে। আয় দোস্ত, নবীর আদালতে কোনো সুপারিশ কাজ হয় না, নবীর আদালতে কারো কোনো সুপারিশ কাজে লাগে না। কোনো ক্ষমতাধরের কোনো ক্ষমতা কোথাও কাজে লাগে না। নবীর আদালত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আয় আয় আয়, তোর বিরুদ্ধে আমার আদালতে মামলা, শাস্তি গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে একদিকে দাঁড় করাইলেন, ইহুদিকে বললেন দাও আঘাত দাও। এমনি মুহূর্তে নবীজি পিছন দিক থেকে কি যেন একটা ছোট্ট আওয়াজ তিনি কানে পাইলেন, ছোট্ট আওয়াজ। নবী বুঝে গেলেন এই আওয়াজ দুনিয়ার কোনো আওয়াজ না, এই আওয়াজ দুনিয়ার কোনো আওয়াজ না। কিসের আওয়াজ এটা? নবীজি বুঝলেন জিবরাইল আমিন এসে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আবু বকরের বিচারটা একটু দেরি করেন। কেন? বলে আল্লাহ আবু বকরের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। الله رب العالمين কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ কইরা এবার তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমার আবু বকর নির্দোষ। আমার আবু বকর যা দাবি করেছে ইহুদির, আমি আল্লাহকে গালি দেওয়ার ব্যাপারে দুনিয়ার কেউ যদিও সাক্ষী না দেয়, আমি আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম রে, আমার আবু বকর নির্দোষ। আমার আবু বকর কি নির্দোষ? আমার আবু বকর নির্দোষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, এই ইহুদি বাটপারি করো, আবু বকরের বিরুদ্ধে বাটপারি করো। আবু বকর মিথ্যা কথা বলতে পারে না, সেই থেকে আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী আবু বকর। আয় দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় নেই পরায়ণতার শিক্ষা দিয়ে গেছেন। নবীজি তার জীবনে, তার প্রেম পরিবারে, তার সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় ইনসাফ নেই পরায়ণতার শিক্ষা দিয়ে গেছেন। কোনো দুর্নীতির আশ্রয় নেয় নাই, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় নাই, বৈষম্যকে প্রশ্রয় দেয় নাই, জোর জুলুমকে প্রশ্রয় দেয় নাই, নির্যাতনকে প্রশ্রয়
শোনায় দেয় নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দারিদ্র, সব সময় নির্যাতিত, মাজলুম, অবহেলিত, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষদের পাশে নবীজি সব সময় দাঁড়াইতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, নবী বলেন ইবগুনি ফি দুআফাইকুম, আয় তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও, আমাকে যদি কোথাও খুঁজে না পাও, তাহলে কোথায় খুঁজে পাইবা? শোনো শোনো শোনো, আমাকে তোমরা খুঁজে পাইবা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, সমাজের দরিদ্র মানুষ যারা, সমাজের যারা মাজলুম, সমাজের যারা অধিকার বঞ্চিত, সমাজের যারা সুবিধা বঞ্চিত, এদের কাছে আমাকে পাইবা। কিন্তু আমাদের স্বভাব কি? দুই দলে যদি ঝগড়া লাগে, আমরা পক্ষ নেই কার? কার? লাঠিয়ালার পক্ষ নেয়। যেটা মাজলুম এটার পক্ষ নেয় না, এটার পক্ষে সাক্ষী দিতে যায় না। কেন? যদি আবার আমি সাক্ষী দিয়ে আমি মরি, আমি যদি আবার মরি। নবী বলেন না, মাজলুমের পক্ষ নিতে হবে, জালেমের পক্ষ নয়। জালেমের পক্ষ যদি আপনি নেন, তাহলে জালেম জুলুম কইরা যেই পাপ করবে, আপনি চুপ করে বসে থাকার কারণে আপনিও সমান পাপে পাপী হবে। যদি চুপ করে থাকেন, একজনকে জুলুম করতেছে, আপনি দেখাও না দেখার ভান করে আসেন, নবী বলেন, কোরআন বলে, হাদিস বলে, আপনি জুলুমের পক্ষ নিলেন, আপনি চুপ করে থাকলেন, তাহলে আপনিও জালেমের সমান পাপে পাপী হইয়া কবরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি